গুড মর্নিং বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কদিন ভিডিও করতে পারিনি কারণ তোমরা তো জানো যে আমার আর্থারাইটিস আছে। আমার যখন খুব ব্যথা বাড়ে আমি একদম কিচ্ছু করতে পারি না, খুব কষ্ট করে কাজকর্মগুলো করি। সুতরাং ভিডিও করাটা তো সম্ভবই নয়। একটু করে কাজ করি, একটু করে এসে শুই বা বসি। আমার চোখ মুখ চুল দেখে বুঝতেই পারছো, চুলও 3-4 দিন আঁচড়াতে পারিনি, কারণ হাতটা এই যে এরমভাবে তুলবো যে আমি তুলতেই পারছি না হাতটা এখনো অবধি। আর বিশেষ করে এখন এই গরমকাল পড়াতে আমার আরও বেশি হয়েছে। কেন, ডাক্তার আমাকে বলেছে সারাদিনে একবার স্নান করতে। এবার আমি একবার স্নান করে থাকতে পারছি না। সকালবেলা একবার স্নান করে নিচ্ছি, নিয়ে আর বেলার দিকে যে স্নান করব ট্যাঙ্কির জল প্রচণ্ড গরম, যার জন্য স্নান করতে পারি না বেলায়। ওই জন্য আবার রাত্রিবেলা একবার গা ধুই, যার ফলে ঠান্ডাটা লেগে যাচ্ছে। তারপর গা ধুয়ে আসছি, এসির তলায় বসছি, সারাদিন ফ্রিজের ঠান্ডা জল খাচ্ছি, ঘাম দিচ্ছে। আমার প্রচণ্ড ঘাম দেয়, যেহেতু আমার হাই প্রেশার আছে, প্রচণ্ড ঘাম দেয়, যার ফলে না পেরে উঠছি না। তারপরে কি বলতো, পাখা বন্ধ করে ঘরের কাজ ঝাঁট ফাট দেওয়া মোছা সব করতে গেলে পুরো ঘামটা গায়ে বসছে, তারপরে পাখাটা চালাচ্ছি। এই করে করে এত ব্যথাটা বেড়েছে না, পেন কিলার খেয়ে খেয়ে আছি। আজকে একটু ভালো আছি, তাই ভাবলাম আজকে একটু ভিডিও করি। আর কারণ আমি স্নান করা কি কাক স্নানই করি প্রায় বলতে পারো, কারণ যেটুকুনি হাত পাগুলোতে সাবান মাখতে পারি, এই যে গলায় আমার হাত যায় না, এর বেশি আর হাত তুলতে পারি না। মুখে এরম এরম করে সাবান দিই, দুটো হাতেরই সেমি প্রবলেম। এই যে এরম করে, এই যে এরম করে গলায়, এর বেশি আর গলায় হাত যায় না। এবার যার ফলে কি বলতো, ওই স্নান টান করার পরে এবার ধরো কাজকর্ম, যে সকালে স্নান করা হয়ে গেছে, এবার ঘর মুছবো, ঘর ঝাঁট দেবো। এবার কি পুরো ময়লাটা গায়ে বসছে ঘামের ফলে। পুরো এইখানগুলো আমার, যেহেতু চেহারা ভালো, এইখানে খাঁজগুলোতে ময়লা জমে যায়। সবাই ভাবে হয়তো আমি ময়লা হয়ে থাকি, কিন্তু কিছু করার নেই। আবার যখন গা ধুই তখন হাতটা যে এই রকম করবো, এই রকম করার উপায় নেই আমার, এমনই অবস্থা। ওই জন্য আমাকে কেউ কেউ কমেন্ট করেছে যে আমি নাকি স্নান করি না, ময়লা। কিন্তু আমার পরিস্থিতিটা যে কি না, সে আমি আর ঈশ্বর ছাড়া কেউ জানে না। আমি কাজ সবই করি, সবই কিন্তু আমি কোনোটাই মন থেকে করতে পারি না কাজ। শান্তি মতো কোনো কাজটাই আমি করতে পারি না, কারণ আমার যে 24 ঘন্টা শরীরের যে একটা যন্ত্রণা যার হয় সেই বোঝে। আমি ভগবানকে বলি আমার যে পরম শত্রু, তাকেও যেন এইরকম রোগ না দেয়। এই রোগটা বড় কষ্টকর। তোমাদের সাথে এই যে এখন আমি কথা বলছি, এখনও আমার পুরো শরীরে যন্ত্রণা হচ্ছে। তাহলে যখন যন্ত্রণাটা বাড়ে তখন আমার পরিস্থিতিটা চিন্তা করো। যাদের আর্থারাইটিস আছে তারা জানে যে আর্থারাইটিসের জ্বালা কী। আমার তো পুরো শরীর, শুধু হাত পা নয়, পুরো ঘাড় থেকে পায়ের পাতা পর্যন্ত যন্ত্রণা। আবার মাঝে মাঝে এমনও হয় ঘাড়ের পিছনে এত যন্ত্রণা করে রাত্রে ঘুমাতে পারি না। আমাকে রাত্রে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়। তারপরেও মানুষ কি করে কমেন্ট করে জানি না, যে আমি স্নান করি না, আমি এই করি না, আমি সেই করি না। ভগবানকে ডাকি আমার মতো পরিস্থিতি যেন কারুর না হয়। অনেক দিন পর ভিডিওটা নিয়ে এলাম। আজকে আবার ছেলে স্কুলে গেছে, কারণ ছেলেকে তো স্কুলে যেতেই হবে, ক্লাস 9-এ উঠে গেছে, ওর এখন রেগুলার স্কুলে যাওয়া দরকার। ওকে টিফিন করে দিয়েছি, সকালে ছাতু খেয়ে যায়, ও ছাতু খেয়ে চলে গেছে। আমি এখন এই যে খাবার নিজেই নিয়ে এসেছি, চা, চিনি ছাড়া লিকার চা, আর এই যে ব্রেড টোস্ট নিয়ে এসেছি। আমার এই দেখো না, ব্রেডটা পুড়ে গেছে, 2-3টে ব্রেড পুড়ে গেছে। আর কাজু এইখানে শুয়েছিল খাটে, হঠাৎ করে দেখছি নেই, আওয়াজ করছে, কি হলো? কাজুকে খুঁজি, তারপরে দেখছি কাজু ওই ঘরে গিয়ে বসিয়ে আছে। ও গরমে থাকতে পারছে না। আমার এই ঘরটা ভীষণ গরম, কিন্তু উপায় নেই। আমি এই গরম ছাড়া তো থাকতেও পারবো না, আর আমি এসি চালাতে পারি না। তার কারণ হচ্ছে আমি তো খাটের ভেতর দিকে উঠতে পারি না, আর আমার এসির বোর্ড দেখো, এই দেখো, এই ভেতরে এখানে উঁচুতে তোলা। সুতরাং ছেলে না থাকলে আমি এই ঘরের এসি চালাতে পারি না। ওই ঘরের এসি চালাতে পারি, কিন্তু ওই ঘরে এসি চালিয়ে বসে থেকে তো লাভ নেই। আমার তো রান্নাঘরটা এই ঘরের সাথে অ্যাটাচ, সুতরাং ওই ঘরে গিয়ে কতবার দরজা খুলবো বন্ধ করবো বলে, ওই জন্য ওই ঘরে যাই না। এই ঘরেই বসি, একটু টিভি দেখি। টিভি দেখতে দেখতে
কাজ করি, টিভিটা চললে আমার মনে হয় কেউ আছে ঘরে, আমি একা একদম থাকতে পারি না। কিন্তু কি করব, এমনই পরিস্থিতি আমার শরীরে, আমি নিচে নামতেও খুব একটা পারি না, আর সবার সাথে কথা বলতেও পারি না। ওই জন্য এবার তারপরে কি, আমি নিচে গেলে আমার কাজু কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে, এত কাঁদে এত কাঁদে, আমি ওকে ছেড়ে কোথাও বেরোতে পারি না, কোথাও বেরোতে পারি না। তারপর তো আমার আর্থারাইটিসের জন্য বেরোতেই পারি না, কারণ আমি একদম হাঁটতে পারি না, তারপরে টোটোতে উঠতে পারি না। সুতরাং আমার ওই জন্য কোথাও বেরোনো হয় না। আমার জগৎ হচ্ছে আমার এই ঘরটা। প্লিজ কেউ আমায় বাজে কমেন্ট করো না, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, কারণ আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। সত্যিই আমার অবস্থা খুব খারাপ শরীরের, আমি সেই জন্যেই পারি না কোথাও বেরোতে, কিছু করতে। আর সব থেকে বড়, সবাই ভিডিও করে ফ্যামিলি মেম্বারদের নিয়ে, ঠিক আছে, আমার ফ্যামিলি হচ্ছে মানে ওনারা আর কি ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না, সুতরাং আমি একাই ভিডিও করি। ওই জন্য তোমাদেরকে সবটুকুই জানাই আমার সুবিধা অসুবিধা কি আছে না আছে। কিন্তু আমার বাড়ির কেউ ক্যামেরার সামনে আসা খুব একটা পছন্দ করে না। হাজব্যান্ড সকালে বেরিয়ে যায়, সুতরাং ও সারাদিন থাকে না, ও সেই সকাল 8টায় বেরোয়, একদম খাবার নিয়ে, খাবার খেয়ে বেরিয়ে যায়, একদম রাত্রিবেলা আস্তে আস্তে 9টা সাড়ে 9টা বেজে যায়। তোমরা জানো আমাদের সার্ভিস সেন্টার আছে, তারপরে এই রোদের জন্য ও যাওয়া আসা করে না। তারপরে টিফিন যে দিয়ে আসবে, ছেলের এখন স্কুল, না হলে আগে ছেলেই দুপুরের লাঞ্চটা দিয়ে আসতো, টিফিনটা দিয়ে আসতো, ওই জন্য একবারে খাবার নিয়ে চলে যায়, এখন একবারে রাত্রে বাড়ি আসে। ঠিক আছে, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।